এভরিওয়ান, আজকে আমরা একটা বেলডাঙাতে, যেখানে আমার বাড়ি বেলডাঙা, সেখানে একটা এটা ফুড ফেস্টিভ্যালের একটা জায়গাতে আমি, আমার মা আর আমার বোন তিনজন মিলে ঘুরতে চলে এসেছি। চলো তোমাদেরকেও দেখাই একটু ফেস্টিভ্যালটা কেমন কি হচ্ছে না হচ্ছে। তো এখানে জিলাপি ভাসছে, দেখো তেলের উপরে পুরো। বাহ, খুব সুন্দর, একভাবে পুরোটা গোল। এটা ভাঙবে আবার। হ্যাঁ, আপনাদের এটা ডোমকল থেকে নাকি? আচ্ছা, এই স্টলটা ডোমকলের। আমতলা, ও অনেক রকমের আছে তো মিষ্টি সব। বা সিঙ্গারা, গজা, খাজা, গুড় কাঠি, চিনি কাঠি, কলাইয়ের জিলাপি অনেক আছে, নাম্বারও দিয়ে আছে। না, ওসব আমি চাপি না। এখানে বাচ্চাদেরও অনেক খেলার আছে। তো চলো মেন ফেস্টিভ্যালে ঢুকি। বেস্ট গেট, যাবতীয় বিরিয়ানি বাইরে থেকে আপনারা মেন কোর্স এগুলি উপভোগ করুন। বকখালি থেকে চলে এসছে এখানে পরিচিত আমাদের খজার দেবজিৎ মুখার্জির এসো খাই রেস্টুরেন্ট। তারপরেই 21-এ মাছ শুরু করে গেছে খাওয়ার জন্য। যদুদার পাপড়ি চাট, সরাসরি আগে পুরোটা ঘুরে নাও, তারপরে চাল ভেঙে বাংলার কৃষ্ণনগরের ফুচকা, পৌষ মাসের যে পিঠে পুলি, সেই পিঠে পুলি, বেলডাঙা তান্দুরি চা, সরি বেলডাঙা ইন্ডিয়ান তান্দুরি চা, এটা সুপল ভেলপুরি, যেটা 25 নম্বর স্টল। 25 নম্বর স্টলে আপনারা পেয়ে যাবেন বাংলার পরিচিত এটা পিঠে পুলি, যেগুলি আমাদের বাড়িতে এই পৌষ মাসেই হয়। সেগুলি মেদিনীপুর, শোনা মেদিনীপুরের জিনিস দেখ, পেয়ে যাবেন। মিসিও সুমনা তোমার মেদিনীপুরে। একান্ত আপন, এই একান্ত আপন স্টলে আপনারা ধোসা থেকে, দই বড়া থেকে, ইডলি থেকে সমস্তটাই পাবেন। শিলিগুড়ির মোমো পাবেন, বিরিয়ানি, এগরোল সব। ক্যালকাটা রেস্টুরেন্ট, শিলিগুড়ি মোমো স্টল, আপনি মোগলাই, ক্যালকাটা রেস্টুরেন্ট, ক্যালকাটা রেস্টুরেন্ট সমস্তটাই পাবেন। শিলিগুড়ি থেকে এখানটা চলে এসছে। এদিকে কি কি আছে? জয়পুর ক্যাফে, তারপরে দাদা ভাই জুস। 30 নম্বর স্টলে এটা খুব আপনারা সুন্দর, এটা আমি ট্রাই করবো ঘুরে এসে। ফুড শপ, সেই মিন্টুর মোমো থেকে শুরু করে পাপড়ি চাট, এখানে মকটেল টাইপ, সমস্তটাই আপনারা উপভোগ করুন। এখানে পিজা, বেলডাঙা ফুড ফেস্টিভ্যাল, বার্গার। এটা কোথায়? দাদা বৌদি ফুড। আসুন খাই সবজি ডুবিয়ে। তার সঙ্গে আজ থেকে আপনাদের বাড়তি পাওনা 8 নম্বর এবং 9 নম্বর প্রদর্শনী। বা এদিকে দেখো ধুকি দিয়ে পুরো, মানে ধুকি বানাচ্ছে পুরো, টিকে বলে না কি বলে, সেটা দিয়ে আন্টি করছে। উদ্বোধন হবে। বা এটা খুব নতুন নকশাটা ভালো লাগলো। তারপর থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে ইচ্ছে প্রকাশ। প্রত্যেক স্টলদাতার কাছে আমাদের অনুরোধ, এই ইচ্ছে প্রকাশটা কটা শুরু করবো বললো? আপনাদের আই কার্ডগুলি দয়া করে পড়বেন। আর একটু পরে এখানে প্রোগ্রাম হবে।
এবার শুরু হয়নি, প্রোগ্রামটা সন্ধ্যাবেলা হলে প্রোগ্রাম শুরু হবে। আর পাশে আর একটা ইয়ে আছে তোমার কি বেশ ড্রয়িং, যেটা আর্ট এক্সিবিশন, যেটা আমি আগে দিতাম, সেটা এখন এবার দিইনি। তো সেটারও একটা ইয়ে আছে। এটা এসো খাই কাবাব, এটা বেলডাঙ্গার একটা রেস্টুরেন্ট, আমি আগেও খেয়েছি, এখানে খুব ভালো করে। এগুলো ললিপপ টলিপপ ভেলপুরি এসব। এটা যদুদার পাপড়ি চাট, এটা বন্ধ আছে। এখান থেকে সব অ্যালাউন্স করছে। তো চলো দেখি এবার কিছু খাই, আর একটু বসে বসে দেখি বাইরের নাগরদোলা যাওয়ার সময় ট্রাই করবো চড়ার। চলে গেছে পিঠের কাছে, পিঠে নিতে। তো কি পিঠে নিচ্ছে দেখি। এটা 30 টাকা। তারপরে আপনারা পাবেন চষি পিঠে। হ্যাঁ হ্যাঁ, এটা কত দাম? স্টল আছে। এটা 25 টাকা। তারপরে এবারে ডোনা ম্যাম খাচ্ছে। ম্যাম রিভিউটা একটু দেবেন, কেমন লাগলো আপনার? এবার বুঝতে পারলাম। ম্যাম বুঝতে পারেনি, আরেকবার ম্যাম খাবে। খুবই ভালো হবে, ভালো খেতে। এটাও খুব ভালো হবে, একদম গরম। এই যে পিঠেটা খেলে না, এটা খুবই ভালো হবে, একদম গরম রয়েছে। ম্যামের খুব পছন্দ হয়েছে। আমি মিষ্টি খাই না, কিন্তু এই মিষ্টিটা খেয়ে মনে হলো যে খুব হালকা মিষ্টি এবং খুব ভালো খেতে। একটা শুধু যাই, আমাকে চেনে অনেকেই আছে পিঠে তৈরি। আপনি দাদাগুলো তো গিয়েছে? যাই। বাহ, আপনার এটা আমি দিয়ে দিলাম, যদি কারো মনে হয় নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবে। চপ কিনতে চলে এসছি, মা মোচার চপ। কি কিনলে? এখানে কি কি পাওয়া যায়? হিমসাগর চপ, কলা মোচার চপ, কাশ্মীরি চপ, পনির চপ আর ভেলপুরি। তারপর মা আর দিদি দুজনে মিলে মোচার চপ খাচ্ছে। কেমন লাগছে মোচার চপটা? মোটামুটি ভালো লাগে। এরা খাচ্ছে, আমি মোচার চপ খাই না, তাই আমি দাঁড়িয়ে আছি আর এরা খাচ্ছে। নেক্সট কি খাওয়া যায় সে দেখুন আপনি। ভেলপুরিটা আমি খাবো বললাম, আমি খেতে পারছি না, এরা দুজন আমার যে খাচ্ছে, তা আমি দেখছি। আমার জন্য রেখো। টেস্টি বলে তো আমি খাবো বললাম। 20 টাকা এত ভালো ভেলপুরি পাই না। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। মোমো খাবো বললাম আমি, আর তুই ব্লগ করার লেগে নিচে বসি বললি। খুবই টেস্টি ফার্স্ট অফ অল, আর হচ্ছে পুরো লেবুর একটা স্মেল আসছে, গন্ধরাজ লেবু। এখানে নিশ্চয় নবদ্বীপের দই হবে নাকি? এটা কি? এটা কি? ক্ষীর। ক্ষীর দই। এটা মিষ্টি দই, খেয়ে দেখি কেমন নবদ্বীপের। এইটুকু দই 30 টাকা, 300 টাকা কেজি, 30 টাকা 100, এটুকু 30 টাকা 100। খুব মিষ্টি, খুব মিষ্টি। এটা ভালো। ভালো। আমি
হ্যাঁ জল এবার আস্তে আস্তে যখন আসি তখন কত ভিড় কম ছিল, এখন আস্তে আস্তে অনেকটা ভিড় হয়ে যাচ্ছে। তো অনেক কিছু খেলাম, পেট পুরো লোড হয়ে গেল। মা চলে গেছে ভেলপুরি প্যাকিং করতে বাড়ির জন্য। বাড়ির জন্য প্যাকিং করছে, ওইদিকে দেখো অনেক লোকজন। এই আবার কিনতে গেছে ক্যান্ডেল। মোটা হবে আর এসব খাবে চিনির জিনিস আর মোটা হবে। এইটা 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 হ্যাঁ আর কিছু খাওয়ার বাকি আছে? কেক কিনতে বললাম না তোমাকে? মায়ের প্যাকিং হয়ে গেছে। ওখানে কেক খাওয়া হয়েছে, কেকের দোকান যায় একবার। এখানেও পিৎজা বার্গার। দেখলাম যে মিডিল থেকে এটা ভাগ করেছে, সেটা খুব ভালো, সেটা খুব টেস্টি। চিকেন ক্রিমা কিমা চিকেন, গোটা চিকেন নয়, ছোটো ক্রিমা কিমা চিকেন, বেশ ভালো লাগছে। হ্যাঁ দাম অনুযায়ী খুব ভালো, 50 টাকা দাম, 15 এটা ম্যাঙ্গো ফ্লেভারের পেস্ট্রি আছে, নলেজ গুড়ের পেস্ট্রি হবে, কাপকেক হবে ভ্যানিলা ফ্লেভারে, ড্রাই ফ্রুটসের কেকও হবে। 50 টাকাই মিডিল একটা, এটা 40, এটা 50, এগুলো 100। এটা এটা কিসের? এটা ভ্যানিলা ফ্লেভারের। ভ্যানিলা পেস্ট্রি। হ্যাঁ। আজ যেহেতু মেরি ক্রিসমাস, তো কেক তো একটু খাওয়া দরকার। আর অ্যাকচুয়ালি আমি কেক খাই না, মিষ্টি খাই না। তো ছোট্ট একটা বাটি কেক নিয়েছি, 3 জন 3টে ছোটো ছোটো কেক নিয়েছি। তো কেমন টেস্ট আমি জানি না, ড্রাই ফ্রুটসের হয়তো। তো খেয়ে দেখি। সবাইকে মেরি ক্রিসমাস। পুরোটা এবার হা করে নিতে ঢুকাবো, ঢুকবে করে দোকানে। এরা ঢাকায় এটা কি বলবো, চাটনাকে যায় না, দই দিয়ে আছে, ঘুগনি, সালাদ, পেঁয়াজ টিয়াজ, আলু মলো দিয়ে আছে। খেতে অ্যাভারেজ, খুব একটা ভালো লাগে। মিষ্টির চাটনি দিয়ে আছে, পুরোপুরি চাটনি চাটের মতো। ওটা আমি আগেও খেয়েছি কলকাতাতে, 100 টাকা প্লেট নিয়েছি, বাট এখানে একটু কম, 50 টাকা প্লেট বেলনাতে। কারো কমে খেতে ইচ্ছে করে বেলনা চলে আসে। এটা খেলাম, বেশ ভালোই লাগলো। তো এটা শিলিগুড়ির একটা স্টল থেকে এসেছে, অনেক কিছুই পাওয়া যায়। বা ব্যাকগ্রাউন্ডে যে সুন্দর মিউজিক বাজছে, রবীন্দ্রসঙ্গীত দারুণ, অসম্ভব সুন্দর। সাথে মিউজিক আর খাওয়া দাওয়া, এরকম সন্ধ্যাবেলা আর কি চাই। যেটা একটা টাইম আমি প্রত্যেক দিন ডেইলি ছবি দিতাম। তো আজকে আমার এবার এক্সিবিশনে ছবি দেওয়া নাই, আর্ট এক্সিবিশন। নেক্সট টাইম দিব অবশ্যই, এবছরই হয়নি, আগের বছর দিয়েছিলাম, আর পরের বছরই ইনশাল্লাহ দেবই। বাট খুব সুন্দর করেছে। এবার বেরোই, অনেকক্ষণ ধরে খেলাম, খেয়ে খেয়ে পুরো পেট লোড, আর পাচ্ছি না। বাহির ওইদিকে, এইটা বাহির, দেখতেছিস নি বাহির। এ বাবা হুক্কা, এখানে হুক্কারই ছিল। বা চড়বি সানিয়া? না চল চল। হ্যাঁ চাপবা, নাগরদোলাটাই হলে চাপাবো, ওইটাই হবে না। এদিকে বাচ্চাদের গাড়ি। হ্যাঁ, এই স্কুলটা আমি পড়তাম ক্লাস 4-এ। এটার নাম হচ্ছে নেতাজি পার্ক, একটা স্কুল, যেটা আমার ক্লাস 4-এর স্কুল। সেই স্কুলেই মানে ফুড ফেস্টিভ্যালটা হয়েছে। তো 1 বছরই আমি পড়েছি, ওই জন্য খুব একটা মিস করি না, মিস না করে স্কুল এটা আমার। আর মা চলে গেছে আবার খাবারের কাছে।
তো তোমাদের স্কুলটা আমার ছোটোবেলায় স্কুলে একটা ঘুরে দেখায়। এই দেখো এখানে বাচ্চাদের আমার বেলুন কিনতে খুব ভালো লাগে, বাট বেলুন কিনবো না, ছোটো ছোটো আপামনি কিনে দাও। এই একটা আপামনি বেলুন কিনে দে না, বাড়ি যাবো না। বেলুন না কিনলে বাড়ি যাবো না বলছে। তো থাক এখানে, আমি তোকে বাড়ি যেতে চাই না, তো এখানেই থাক। এই ছাড়, মা বেলুন কিনে না, বাড়ি যাবো না। এই সবাই থাকতে থাক তুই এখানে পড়ে। পেটে রাখছে, এত খেয়ে খেয়ে আর ভালো লাগছে না। মা বাড়ি যাব, আর কিনো না খাবার, মিষ্টি খেয়ে খেয়ে মোটা হয়ে যাবো, আর মিষ্টি কিনো না। কোন জিলাপিটা নিলা? কালোটা? কালোটা নিলা? কালোটা নিলা? সিঙ্গারা কত করে? 5 টাকা করে। তো কটা নিবা? বেশ, অনেক কিছু বাড়ির জন্য প্যাকিং হয়ে গেল। আমরা নিজেরা খেলাম, বাড়িতে দাদা আর বাবা আছে, ওদের জন্য প্যাকিং হয়ে গেল। তো নিয়ে নে। তারপরে মা আবার বাড়ির জন্য বাদাম কিনতে, বাদাম দাদা কাঁচা বাদাম মা কিনবে এখন। কাঁচা বাদাম একদম কাঁচা। তো ফুড ফেস্টিভ্যাল পুরো ঘোরা হয়ে গেল, খাওয়া দাওয়া অনেক কিছু করলাম, অনেক কিছু খেলাম, যেরকম সব কিছু দেখিয়েছি তোমাদেরকে। ব্লগটা পুরোটা দেখলে বুঝতে পারবে। তো এবার বাড়ি যাওয়ার পালা, বাড়ি যাই। তো আজকের ব্লগটা এতটা অবধি থাক। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ ইউটিউব চ্যানেলটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ সাবস্ক্রাইব অবশ্যই। ততক্ষণ টাটা, গুড নাইট।